তারপরে যখন তোমার কোচাকুচি ধরা পড়ে তখন তুমি ফ্যাট 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 করে কাইন্ডা দাও। আমি কখনোই কোনো পেজ ওনারকে গিয়ে বলি না যে আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসিডার বানাইতে হবে। আমার কাছে না খুব লেম লাগে ব্র্যান্ড অ্যাম্বাসিডার, ঠিক আছে, ব্র্যান্ড অ্যাম্বাসিডার এই ওয়ার্ডটা নিজের উপরে নিতে আমার কাছে লেম লাগে। হ্যাঁ, আমি কখনোই দেখবেন না যে আমি কখনো বলছি আই এম দ্য ব্র্যান্ড অ্যাম্বাসিডর অফ দিস পেজ, আই এম দ্য ব্র্যান্ড অ্যাম্বাসিডর অফ দ্যাট পেজ। আমি কখনোই বলি না, নেভার এভার। আই এম আ ব্র্যান্ড প্রমোটার। আমি একটা ব্র্যান্ডকে প্রমোট করি, আমি লাইভ করি এবং আমি কন্টেন্ট দিই। আমি যে ব্র্যান্ডটাকে নিয়ে কাজ করি সেই ব্র্যান্ডের কন্টেন্ট দিই এবং হচ্ছে কন্টেন্ট মানে হচ্ছে ইনফরমেশন। যেহেতু আমাকে আপনারা ফলো করেন, সো ইনফরমেটিভ যে ইয়েগুলো আছে সেগুলো শেয়ারের জন্য আমি কন্টেন্ট দিই, প্লাস হচ্ছে লাইভ করি। তো আই এম হোয়াট, আই এম আ ব্র্যান্ড প্রমোটার প্লাস হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ, সো এভাবে কাজ করতেছি। সো 3 বছর আগে স্যানি ফুটওয়্যার নামে একটা পেজ ছিল, একটা দোকান ছিল, এখন আদৌ আছে কিনা আমি জানি না। তো ওই লোকের সাথে আমার কথা হয় যে আমাদের শু, লেডিস শু, হ্যাঁ, এটা নিয়ে তাদের প্রোডাক্ট ছিল, এটা নিয়ে আমাকে লাইভ করতে হবে। তো ঠিক আছে, তার সাথে আমার কন্ট্রাক্ট হয়, বা কন্ট্রাক্ট হয় কি সাইনিং। তো আমি কখনো আমি যা তা পেজের সাথে সাইনিং মাইনিং ওই হাবি যাবি সব ফুটানি টুটানি আমি করি না। যে সাইনিং দেখায় আপনার সাথে সাইনিং হলো, বা কাউকে গলার মধ্যে পাড়া দিয়ে টাকা পয়সা নেওয়ার পরে আমি মানে এগুলি অনেক ক্রাইটেরিয়া আছে, অনেক কিছু আছে ভিতরে ভিতরে, এগুলো আমি আসলে শেয়ার করতে চাই না। সবারই এটা একটা প্রফেশন, এটা আমারও প্রফেশন। সো তখন এই লোকের সাথে আমার কাজের হয় যে 7টা করে লাইভ হবে। তো ঠাস করে একদিন এই লোকটা আমাকে ফোন দিয়ে বলে কি যে আপু আপনি আসবেন আপনার সাথে এবং আমাদের সাথে, তখন বলছে যে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসিডর বারিশকে বানাচ্ছি, তো উনিও থাকবে, আপনি থাকবেন, একসাথে কেক কাটবেন। আচ্ছা ঠিক আছে, আমিও নাচতে মানে আমার ভিতরে তো আসলে এত শয়তানি, এত মানে কাহিনী নাই, তাই না? তো আমি নাচতে গেছি। যাওয়ার পরে দেখি কি জানেন, যাওয়ার পরে দেখি যে আমি এবং আমার হাজবেন্ড এবং আমার ম্যানেজার, আমরা যখন ওদের শোরুমে ঢুকতে দেখি বারিশের জামের ব্যানার, মানে এই সাইডেও ব্যানার, ওই সাইডেও ব্যানার। আচ্ছা, তো আমি কি ওইও ব্র্যান্ড প্রমোট করবে, আমিও ব্র্যান্ড প্রমোট করবো। তো ওদের স্ট্র্যাটেজিটা কি ছিল জানেন? ওদের স্ট্র্যাটেজিটা ছিল যে আমি এবং আমার জামাই, ওই মেয়ে আর ওই মেয়ের হাজবেন্ডকে, আমি আর আমার হাজবেন্ড আমরা ফুলের তোড়া দিয়ে মানে তাদেরকে ওয়েলকাম করবো। ও মাই গুডনেস, আমি ওদেরকে ওয়েলকাম করবো, আমি আর আমার জামাই। মানে আমাদের কি মনে হয়, আমাদের দেখা কি মনে হয় যে আমি এখন হাইকোর্ট চিনতে আসছি? হ্যাঁ, আমরা তো হাইকোর্ট চিনতে আসি নাই, তাই না? আমরা ঢোকার পরে এই জিনিসগুলা দেখে লিটারালি আমার জামাই আমার দিকে চোখ গরম করে তাকায় আছে, আর আমার মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ছে। হোয়াট ইজ দিস? মানে আমরা কাকে ওয়েলকাম করবো? ওরে আর ওর জামাই, মানে এটা তখন ও হচ্ছে কতটা জুনিয়র আমার। আমি ওদেরকে ভাই এর শোরুম কি আমার বেটা ওর চাটবে, ওরে চাইটা ওরে ওয়েলকাম করবে, আমি কেন করবো? আমি আর আমার হাজবেন্ড কেন করবে? আচ্ছা, আমি আর আমার হাজবেন্ড কই? এদের হচ্ছে ব্যানার দেখতেছে কি আমি কি লাপার ঝান্ডুস? সরি, আমি কিছু হিন্দি উর্দু মিলাই বলি। ওই ম্যাডামে, আপনাদের যে ভাইরাল আপা, উনি আবার স্ট্যাটাস দিছে মানুষের ফ্রেম ক্রাইসিস হলেই মানুষের কি জানি যাদের ফ্রেম ক্রাইসিস, মানে আমার ফ্রেম ক্রাইসিস, এটার জন্য আমি তার সাথে দাঁড়ায় কেক কাটিনি। তখন আমি লাইভে এসে এই কথাগুলো ক্লিয়ার করছি যে ভাই আমি তখন ওরে পছন্দ করি, ওর প্রতি আমার কখনোই কোনো প্রবলেম ছিল না। ওই জিনিসটা করার পরে আমার মেজাজ গেছে খারাপ হয়ে। এটা তো সুন্দর মতো স্ট্র্যাটেজিটা ওই মেক করছে, খোঁচাখুচিটা তুমি করছো। খোঁচাখুচি তো কেউ করতে যায়নি তোমার সাথে। তুমি স্ট্র্যাটেজি মেক করো, তুমি ভিতরে বসে মানুষের সাথে খোঁচাখুচি করো। তারপরে যখন তোমার খোঁচাখুচি ধরা পড়ে তখন তুমি ফ্যাট ফ্যাট করে কান্দে দাও। ভাই আমরা কি কানতে পারি না? আমি অনেক কানতে পারি, আমার কান্না দেখলে সারা বাংলাদেশ কানবে।